বাটির মধ্যে ডাল চাল দেখে কেউ কিন্তু ভুল করবেন না যে আমি খিচুড়ি তৈরি করব। এটা এমন একটা জিনিস তৈরি হবে যেটা কিন্তু প্রত্যেকের ঘরে দরকার, বিশেষ করে রমজান মাসে তো প্রত্যেকের ঘরে পাওয়া যায়, আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনতে হয়। তো ঘরে তৈরি করে নিতে পারেন, স্বাস্থ্যকর একদম সুন্দর করে। বাজারের কেনা থেকে বাড়ির তৈরি করা জিনিস কিন্তু অনেক পরিমাণে ভালো হয়, আর সুস্বাদুও হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নও হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত জানাই। তো চলুন যাওয়া যাক আজকের রেসিপিতে। আজকের রেসিপি হচ্ছে বেসন। আমি ঘরে কিন্তু খুব সহজেই অল্প উপকরণ দিয়ে বেসন তৈরি করে ফেলবো, যেটা বাজারের তুলনায় অনেক সুন্দর হবে আর সুস্বাদু হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 বাটি পরিমাণ করে সব রকমের ডাল নিয়ে নিয়েছি। এখানে আপনারা ডালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি মসুরির ডাল আর মুগ ডাল, আর নিয়েছি ছোলার ডাল, আর এখানে অল্প পরিমাণে নিয়েছি আতপ চাল। চালের গুঁড়িটার পরিমাণটা অল্পই দিবেন, আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি, কারণ ক্রিস্পি ভাব আসে চালের পরিমাণটা দিলে। চাল ডাল সবকে একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। বাজারে যেগুলো ময়দা বেসনগুলো কিনে আনবেন সেগুলো কিন্তু ধোয়া থাকবে কি না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নাই, কিন্তু যখন আপনি হাতে তৈরি করবেন তখন কিন্তু পারফেক্টভাবে ধুয়ে পরিষ্কার করেই তৈরি করবেন, তাহলে কিন্তু খেতেও সুন্দর লাগবে আর স্বাস্থ্যকরও হবে। তো এখন কিন্তু আমি এইটাকে রোদে শুকিয়ে নেব। তো তার জন্য আমি ওইখানে রোদের মধ্যে দিয়ে দিলাম একটু ঝরঝরা করে শুকনো করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি চাল ডাল সব ঢেলে দিলাম, ঢেলে দিয়ে কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে এটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু হালকা করে এটাকে টেলে নিতে হবে। তো আমি কিন্তু যে টেলে নেওয়াটা দেখাইনি বা ভেজে নেওয়াটা আমি দেখাইনি, আপনারা কিন্তু অবশ্যই হালকা করে ভেজে নেবেন, তাহলে বেসনটা অনেক দিন পর্যন্ত স্টোর করা যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু এটাকে রোদে রাখতে হবে, 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই কিন্তু যথেষ্ট। খুব বেশি শুকনো করার প্রয়োজন পড়বে না, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেই সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি পাতলা করে দিয়ে দিলাম, যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় তার জন্য পাতলা করে দিয়ে দিয়েছি। তো এটা শুকোনোর পর আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম শুকোনোর পর তুলে নিয়ে চলে এসেছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা একদম ঝরঝরা হয়ে গেছে, কোনো রকমের জলের ছিটাফোঁটাও নাই, সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর ভিতর থেকে কিন্তু নরম আছে। এই পর্যায়ে কিন্তু এটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। তো হালকাভাবে আমি ভেজে নিয়েছি, তারপরে কিন্তু মিক্সচারে নিয়ে নিয়েছি গুঁড়ো করার জন্য। তো মিক্সারে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম মিহিভাবে পিষে নিয়েছি। এখন এটাকে আমি একটু চেলে নিব। আর দোকানের বেসনের থেকে এই বেসনটা কিন্তু হালকা একটু মোটা হবে। তার তার জন্য কিন্তু কিছু মনে করবেন না, আপনারা যদি চান তাহলে কিন্তু মিহি করেও করতে পারেন। আমি একটু হালকা মোটা মোটা করে রেখেছি যাতে করে ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তার জন্য আমি একটু দানা দানা ভাব করে রেখেছি। তো বেসনটাকে আমি ভালোভাবে কিন্তু চেলে নিচ্ছি, দেখুন। তো অল্প অল্প করে মিক্সচারে দিয়ে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়ে এভাবে চেলে চেলে আপনারা কিন্তু সুন্দর বেসন বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে এই বেসনে আপনাদেরকে মানে দোকানের স্বাদ পাচ্ছেন না, তাহলে কিন্তু দোকানের বেসনগুলো সামান্য পরিমাণে মিক্সড করে দিলেই পারেন। আমি কিন্তু সামান্য পরিমাণে মিক্সড করে দিয়েছি, স্বাদটা দুর্দান্ত, মানে স্বাদটা খুব সুন্দরই বেসনের, কিন্তু তারপরেও আমি সামান্য পরিমাণে মিক্সড করেছি, কারণ দোকানের বেসনটা কিন্তু সত্যিই খুব একদম মিহি হয়, আর এখানে একটু সামান্য একটু দরদরা ভাব আছে। তো তার জন্য আমি মিক্সড করে দিয়েছি, আর এটা কিন্তু আমি প্রথমবারই তৈরি করেছি, আর এর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন অল্প করতে করতে কিন্তু আমি অনেকগুলো বেসন কিন্তু আমি রেডি করে নিয়েছি। এখন এটাকে আমি একটা কৌটোর মধ্যে ভরে স্টোর করে রেখে দেব। আপনারাও চাইলে কিন্তু এইভাবে বেসন তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন, যখন যা ইচ্ছা তেলে ভাজা ভেজে খেতে পারেন। আমি যত রকমের তেলে ভাজা রেসিপি ছাড়বো কিন্তু এই বেসন দিয়েই তৈরি করব, কারণ আমি এই বেসনটা দিয়ে তৈরি করে দেখেও নিয়েছি, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে, কারোর উপকারে আসে, অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একবার কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু প্রথমবার তৈরি করেছি, আপনারাও একবার হলেও তৈরি করবেন ঘরে, আর কেমন হয়েছিল সেটা অবশ্যই জানাবেন। আমারটা তো অনেক সুন্দর হয়েছিল। তো আজকে কিন্তু ভিডিওটা এর থেকে বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনের নিয়ে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেহেতু রমজান মাস চলছে আমিও দোয়া করব। খোদা হাফিজ।